অজুর ফজিলত। আমরা পাঁচ ওয়াক্ত নামাজের আগ মুহূর্তে অজু করি, অজু করে আমরা নামাজে দাঁড়িয়ে যাই। তবে যে অজুটা করি, অজু করার পরে যে দোয়া করি, অজু এবং দোয়া এর ফজিলত কি সেই সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমত কথা হলো, অজু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পবিত্রতা অর্জন করা, ধৌত করা। আমরা যেহেতু মুখ, হাত, পা নামাজের আগে অজু করার সময় ধৌত করি, এই জন্য একে অজু বলা হয়। তো এই অজুর ফজিলত সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের একটি হাদিসের মধ্যে বললেন, হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদেরকে লক্ষ্য করে বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজা। আমার সাবিরা, আমি কি তোমাদেরকে এমন একটি বিষয়ে জানিয়ে দিব না, যেই বিষয়টা যদি তোমরা অবলম্বন করো, সেই বিষয়টা যদি তোমরা মেনে নাও, যে বিষয়টা যদি তোমরা আমল করতে পারো, ওই আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। প্রথম নম্বর কথা হচ্ছে, এই আমলটি করলে আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবে। দ্বিতীয় নম্বর, ওয়ায়ারফাউ বিহিদ দারাজা। গুনাহ শুধু মাফই করবেন না, এই আমলটা করার কারণে আল্লাহ পাক তার মর্যাদাকে বৃদ্ধি করবেন, জান্নাতের মধ্যে, দুনিয়ার মধ্যে মর্যাদাকে বৃদ্ধি করবেন। এই প্রশ্ন যখন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, এমন আমল যে আমল করলে জীবনের গুনাহ মাফ হয় এবং মর্যাদাটাকে বৃদ্ধি করে দেয়। এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে সাহাবারা আল্লাহর নবীকে বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, নবী আমরা জানতে চাই কোন সেই আমল যে আমল করলে জীবনের গুনাহ মাফ হয় এবং মর্যাদা বৃদ্ধি পায়। যখন সাহাবারা আল্লাহর নবীর কাছে প্রশ্নের জবাব জানতে চাইলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বললেন, জীবনের গুনাহগুলো যদি মাফ করে নিতে চাও, জীবনের গুনাহগুলো মাফ করে নিয়ে মর্যাদা যদি বৃদ্ধি করতে চাও, তাহলে তোমাদেরকে তিনটি কাজ করতে হবে। এক নম্বর, ইসবাগুল বুজুই আলা মাকারিহি। যখন তোমরা অজু করবা, অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো এইরকম করে হাত এবং মুখ এবং পাও, অর্থাৎ অজুর যত অঙ্গ প্রত্যঙ্গ আছে অঙ্গ প্রত্যঙ্গগুলো সুন্দর করে ভালো করে তোমরা ধৌত করবা। যথাস্থানে পানিগুলো দিবা, সুন্দর করে হাতগুলো নাড়াচাড়া করে ধৌত করবা, পানিগুলো পৌঁছায় দিবা। সুন্দর করে যদি অজু করতে পারো, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে তোমাদের মর্যাদাকে বৃদ্ধি করবে। দুই নাম্বার, নবীজি বললেন, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। দ্বিতীয় নম্বর আমলটা হলো, অজু করার পরে তোমরা বাসায় নামাজ না পড়ে বেশি 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 করে মসজিদে গমন করবা। হেঁটে হেঁটে, পায়ে হেঁটে যারা বেশি বেশি করে জামাতের সাথে সালাত আদায় করে, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে মসজিদে হেঁটে হেঁটে যারা আগমন ঘটায়, আল্লাহর নবী কয় তাদের জীবনের আমলগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেই এবং তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দেই। আর তিন নম্বর আমল, সেটা হলো ওয়া ইন্তেজারুস সালাত বাদাস সালাত, একটা নামাজের পর আরেকটা নামাজের জন্য অপেক্ষা করা। ফজরের নামাজ পড়ার পরে মনকে বলবে জহরের সালাতের সময় কখন হবে, জহর পরে আসরের জন্য অপেক্ষা করবে, আসর পরে মাগরিবের জন্য অপেক্ষা করবে, মাগরিব পরে ইশার জন্য অপেক্ষা করবে। এই তিনটি আমল যদি কোনো আল্লাহর বান্দা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন এবং তাদের মর্যাদা সম্মানটা আল্লাহর পক্ষ থেকে বৃদ্ধি করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই হাদিসটার মধ্যে সবচেয়ে চমৎকার যে হাদিসটা পেলাম, যে অংশটা পেলাম, অজু করলে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। এই অজুর ফজিলত সম্পর্কে মুসলিম শরীফের মধ্যে আরেকটা হাদিসের মধ্যে আল্লাহর নবী বললেন, হাদিসখানা ওসমান থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বলছেন, মান তাওয়াজ্জাওয়া, যে ব্যক্তি ওযু করলো, ফাহসানাল উজুয়া, ওযু করলো সুন্দর করে ভালো করে ওযু করলো, এই ওযুটা করার কারণে, ধৌত করার কারণে, খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি, তার শরীর থেকে সমস্ত পাপ রাশিগুলো আল্লাহ পাক মোচন করে দেয়। নবীজি বললেন, হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারিহি, মাথা থেকে পা পর্যন্ত ব্যক্তির জীবনে যত গুনাহ থাকে সব গুনাহগুলো তো মাফ করে দেয়। সঙ্গে সঙ্গে এই ব্যক্তির এই যে নখ আছে, নখের ভিতরে যে অংশটা আছে, এই ভিতরের অংশের ভিতরেও যদি কোনো গুনাহ থাকে, সব গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উজুর ফজিলত এত গুরুত্বপূর্ণভাবে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ওযু করার কারণে, সুন্দর করে ওযু করার কারণে আল্লাহ পাক ব্যক্তির মাথা থেকে আপাদ মস্তক সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। এমনকি নখের যে নিচের অংশগুলো আছে এখানেও যদি কোনো গুনাহ থাকে সব গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়। সম্মানিত ভাইরা আমার, এবার আমি সুন্দর করে ওযু করলাম। ওযু করার পরে ছোট্ট একটি দোয়া আছে, দোয়াটা পড়ি। নবীজি বলেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াজ্জাউ, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি সুন্দর করে ওযু করে, ফাইসবিকুল উজুয়া, ওযু করবে সুন্দর করে ওযু করার পরে সুম্মা ইয়াকুল, বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, এইরকম করে ছোট্ট করে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। এই ছোট্ট দোয়া যদি কেউ ওযু করার পরে পড়ে, আল্লাহর নবী বলে ইল্লা ফুতিয়াত আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, এই দোয়া পড়তে দেরি হবে, আল্লাহ পাক ওই বান্দার জন্য, ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। ওযু করার পরে এই দোয়াটি পড়লে আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। সম্মানিত ভাইরা আমার, কি চমৎকার কথা! সুন্দর করে ওযু করলে জান্নাতের 8টি দরজা খুলে যায়। শুধু তাই নয়, 8টি দরজা খুলে যাওয়ার পরে ওই ব্যক্তিটাকে বলা হয় ওয়ায়াদখুলু মিন আইয়্যা শাআ, বলো বলো তোমার কোন দরজা পছন্দ, সেই দরজা দিয়ে তুমি তোমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। 8টি দরজা ওই ব্যক্তির জন্য ওপেন করে দিয়ে বলা হয় তোমার 8টি দরজার ভিতরে কোন দরজা পছন্দ, সেই দরজা দিয়ে তুমি তোমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। সুতরাং আসুন আমরা যখন সালাতের জন্য ওযু করব, এই ওযুটা মানে ব্যাখিয়ালি না হয়ে অত্যন্ত সচেতনতার সহিত আমাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো সুন্দর করে পানি দিয়ে মেসেজ করে ধৌত করব, তাহলেই আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবে, আমাদের পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবে এবং আমাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। যে দরজা পছন্দ হবে সেই দরজা দিয়েই আমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।